হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর 16 অধ্যায়ের বৃত্তের পরিধি সংক্রান্ত কিছু অঙ্ক শিখব। বৃত্তের পরিধি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি কোন সূত্র ব্যবহার করি আমরা সেটাকে লিখে নিই। বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান r একক হলে আমাদের বৃত্তের পরিধি কি হবে? বৃত্তের পরিধি সমান সমান 2πr একক। অর্থাৎ এই বৃত্ত এর ব্যাসার্ধ আমরা r ধরে নিয়েছি, তাহলে এর পরিধিটা হবে 2πr। পরিধি অর্থাৎ পরিসীমাও বলতে পারো তোমরা। পরিসীমা কি? কোনো জিনিসের বা কোনো জায়গার পরিসীমা কি না, তার ধার বরাবর একবার ঘুরে আসতে যতটা পথ হাঁটা হয় বা যতটা পথ অতিক্রম করা হয় সেটাই হচ্ছে তার পরিসীমা। বৃত্তের ক্ষেত্রে সেটাকে আমরা বলি পরিধি। এই পরিধির বেশ কিছু অঙ্ক আছে 16 নম্বর অধ্যায়ে। আমরা 13 দাগ থেকে বেশ কয়েকটা অঙ্ক আছে, সেগুলো করব। কি আছে 13 দাগের অঙ্ক? 13 দাগের অঙ্ক বলছে, রহিমের একটি বৃত্তাকার মাঠে পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। অর্থাৎ একটা বৃত্ত আমরা এঁকে নিলাম, এটাই হচ্ছে আমাদের বৃত্তাকার মাঠ। এবং মাঠের একবার ধার বরাবর দৌড়াতে, বৃত্তাকার মাঠের পুরো ধার বরাবর দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর দৌড়াতে তার কত সেকেন্ড সময় কম লাগে না 40 সেকেন্ড সময় কম লাগছে। তার 40 সেকেন্ড সময় কম লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এক্সারসাইজ 16 আছে, এটা কষে দেখি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আগে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট দেওয়া আছে, আমরা গতিবেগ সেকেন্ডেই আগে বের করে নেব। রহিমের গতিবেগ সমান সমান 90 মিটার বাই 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 দিয়ে ভাগ করলে আমাদের কি বেরোবে? মিটার পার সেকেন্ড। কাটাকুটি করলে 3 দুগুণ 6, 3 3 9, কত আসলো? 3/2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রহিমের গতিবেগ। এবার বলেছে কি না, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে, অর্থাৎ ব্যাস বরাবর সে এখান থেকে গিয়ে সোজা এখানে পৌঁছালো, যে সময় লাগলো টোটাল পথটা ঘুরে আসতে যে সময় লাগলো তাদের পার্থক্য হচ্ছে 40 সেকেন্ড। অর্থাৎ সোজা গেলে তার 40 সেকেন্ড সময় কম লাগছে। তো আমরা ধরে নিই ব্যাসার্ধ, মনে করি আমাদের বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। তাহলে পরিধি কত? 2πr, আর ব্যাস কত না 2r। এবার আমরা অবশ্যই গতিবেগ একই থাকছে, গতিবেগ তো আর পাল্টাচ্ছে না রহিমের। তাহলে আমাদের প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে সময় বেশি লেগেছে কোন ক্ষেত্রে না পরিধি বরাবর যেতে। পরিধি কত না 2πr, সেটাকে আমরা কি করব? গতিবেগ দিয়ে ভাগ করব। গতিবেগ কত? 3/2। তাহলে দূরত্ব, এটা 2πr দূরত্ব টোটাল, তাকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি বেরোয়? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমাদের সময় বেরোয়। এই সময় কার থেকে বেশি না ব্যাস বরাবর গেলে যে সময় লাগছে। ব্যাস বরাবর কতটা দূরত্ব? 2r। গতিবেগ কত? সেই একই গতিবেগ 3/2। এদের দুজনের বিয়োগফল কত বলেছেন না 40 সেকেন্ড। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে উত্তর পেয়ে যাব।
কি আসবে, আর উল্টে দাও, আমাদের কত আসছে 4 পাই আর বাই 3 মাইনাস 4r/3 ইজ ইকুয়াল টু 40, আর আমাদের এখানে 4r/3 কমন যায়, পাই মাইনাস 1, এখানে পাই পড়ে থাকছে, এখানে মাইনাস 1, 40 সেটা সমান সমান, আর 4r/3 পাই এর মান কত, পাই এর মান হচ্ছে আমাদের 22/7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 40। এবার এটাকে আমরা প্রথমে সাইডেই করে দিই সমাধানটা, আর কি আসছে 4r/3 22/7 বিয়োগ 1 লসাগু হয় 7, তাই তো, তাহলে 22 থেকে 7 বাদ গেলে হয় 15/7, তাহলে 4r ইন্টু আমাদের 15/7 ইজ ইকুয়াল টু কত আসছে 40। দেয়ারফর r ইজ ইকুয়াল টু কত হবে, নিচে 3 আর 7 ছিল, ওইদিকে গেলে 40 এর সঙ্গে 3 আর 7 গুণ হয়ে যাবে, আর নিচে চলে আসবে কি উপরে যেগুলো ছিল 4 আর 15 হয়ে গেল, তাহলে 8 তো থেকে গেল, 4 আর 15 চলে আসলো, আমাদের 3 এ 5 15, 4 10 কি 40, 5 দুগুণ 10 আসলো কত, 7 দুগুণ 14, তাহলে আমাদের বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ কত 14 মিটার। কি চেয়েছে আমাদের, মাঠের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অতএব মানে এখানে লিখে দিই, অতএব মাঠটির ব্যাস সমান সমান 2 গুণ 14 মিটার ইজ ইকুয়াল টু 28 মিটার। এটাই আমাদের উত্তর, অর্থাৎ মাঠটির ব্যাসের দৈর্ঘ্য আমাদের 28 মিটার। দ্বিতীয় অঙ্কে চলে আসি, 14 দাগ। এরপর আমরা 14 দাগের অঙ্কে চলে আসি। 14 দাগে বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। কি বলছে 14 দাগে, না দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 আর তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, অন্তর বলতে কি বোঝাচ্ছে, না বিয়োগফল। তাহলে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি r1 ধরি, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে r1 + 2, কারণ তাদের পার্থক্য। মনে করি ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান সমান r1, এখানে একক আছে সেন্টিমিটারে, তাই সেন্টিমিটার লিখব। অতএব বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে r1 + 2 সেন্টিমিটার, কারণ এখানে বলাই আছে ব্যাসার্ধের অন্তর 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধের পার্থক্য দেখো, বড়টা থেকে ছোটটা বাদ দাও, r1 + 2 থেকে r1 বাদ দিলে কত থাকে দেখে নাও, r1 + 2 তার থেকে বিয়োগ r1 করলে r1 কেটে গেল 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর আমাদের 2 সেন্টিমিটারই থাকলো। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার তাদের পরিধির অনুপাত দেওয়া আছে, প্রশ্নানুসারে কি দেওয়া আছে আমাদের, প্রশ্নানুসারে আমাদের পরিধির অনুপাত 2:3, অর্থাৎ 2:3 যেহেতু দেওয়া আছে, তাহলে উপরে হবে আমাদের ছোট বৃত্তের পরিধি 2πr1 আর নিচে হবে আমাদের বড় বৃত্তের পরিধি 2πr1 + 2, কারণ সূত্র কি পরিধির 2πr, 2π আরটা প্রথমে r1 আর দ্বিতীয় ক্ষেত্রে আরটার মান r1 + 2, এটা সমান সমান আমাদের দেওয়া আছে 2/3, আমরা 2π কেটে দিলাম, আর কোনাকুনি গুণ করতে হবে,
3r1 ইজ ইকুয়াল টু 2r1 প্লাস 4। তাহলে 2r1 টা এদিকে চলে আসলে কি হবে, 3r1 মাইনাস 2r1 শুধু r1 হয়, তাহলে r1 এর মান কত আসছে আমাদের, ইজ ইকুয়াল টু 4। r1 এর মান 4, তাহলে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ পেলাম 4 সেমি। ছোট বৃত্তের ব্যাসার্ধ চলে এলো, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। অতএব ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 4 সেমি। অতএব ছোট বৃত্তের ব্যাস সমান সমান কি হবে, 2 গুণ 4 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। অতএব একই রকম ভাবে আমরা বড় বৃত্তেরও বের করে নিই। বড় বৃত্তের কি আছে না, ব্যাসার্ধ কত হবে, 4 যোগ 2, কারণ 4 r1 এর মান, তার সঙ্গে 2 যোগ হবে, 4 যোগ 2 সেমি। তাহলে এটার মান আসবে কত, 6 সেমি। অতএব বড় বৃত্তের ব্যাস কত হবে, 6 গুণ 2 সেমি, কারণ ব্যাসার্ধের ডবল হয় ব্যাস। তাহলে আমাদের কত আসলো, 12 সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, অর্থাৎ বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলেছে। কি করলাম, প্রথমে ব্যাসার্ধ ধরে নিলাম r1, ব্যাসার্ধের পার্থক্য বলেছিল 2, তাহলে ছোটটার ব্যাসার্ধ r1 হলে বড়টার ব্যাসার্ধ হবে r1 প্লাস 2। পরিধির অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে অবশ্যই উপরে হবে ছোট বৃত্তের পরিধি, সেটা 2 পাই r1, আর বড়টার ক্ষেত্রে 2 পাই r1 প্লাস 2। সেখান থেকে ক্যালকুলেট করে আমরা বৃত্ত দুটোর ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম, যেটা আমাদেরকে বের করতে বলেছে। এরপর আসছি আমরা 15 দাগের, এরপরে আসছি আমরা 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক কি বলেছে না, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করতে হবে। তাহলে বর্গাকার পাতটা দেওয়া আছে 196। তাহলে এরকম একটা আমাদের বর্গাকার পাত আছে, তাকে আমরা সমান 4টে পার্টে ভাগ করি এবং প্রত্যেকটা পাত থেকে আমাদের একটা বৃত্তাকার অংশ কেটে নেওয়া হচ্ছে। আমাদের এরকম বর্গাকার এই যে পাতটা আছে সেটার ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গ মিটার দেওয়া আছে, বর্গ সেন্টিমিটার আছে, বর্গ সেমি এটা দেওয়া আছে। এবার আমাদের কি হচ্ছে না, পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিতে হবে। এটার থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিতে হবে। তাহলে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত যদি কাটতে হয়, তাহলে দেখো আমরা 4টে পার্টে ভাগ করে নিয়ে এই যে গোলকগুলো আঁকছি বা বৃত্তগুলো আঁকছি, এই যে বৃত্তগুলো আঁকছি, সেই বৃত্তগুলোর দুটো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি হবে না, আমাদের এই বর্গাকার পাতটা ব্যাসের দৈর্ঘ্যের সমান। দুটো বৃত্তের ব্যাসের যোগফল কিন্তু আমাদের এই যে প্লেটটা আছে বর্গাকার তার বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। এখান থেকে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তাদের ব্যাস অর্ধেক আমরা বের করে নিতে পারবো। তাহলে আমাদের বর্গাকার যে প্লেটটা আছে 196 বর্গাকার পিতলের পাত, তাহলে বর্গাকার পিতলের পাতটির
তলের পাতটির বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি হবে? ক্ষেত্রফলকে বর্গমূল করলেই হয়ে যাবে 196, তার রুট করলাম, করলে আমাদের এত সেমি বেরিয়ে যাবে। কত আসবে? বর্গমূল করলে 14। যাদের ক্ষেত্রে বর্গমূল করতে অসুবিধা হচ্ছে তারা কি করবে? 196 কে উৎপাদকে ভাঙাও, 2, 9 দুগুণ 18, 1 16, 8 দুগুণ 16, 2, 4 দুগুণ 8, 1 18, 9 দুগুণ 18। এবার আমাদের 7 দিয়ে যায়, 7 7 49, তাহলে দুটো 2 দুটো 7 আসলো। বর্গমূল করলে দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসে, দুটো 2 এর জন্য একটা 2 আসবে, আর দুটো 7 এর জন্য একটা 7 আসবে। তাদের দুজনকে গুণ করতে হবে, 2 আর 7 গুণ করলে হয় 14। তাহলে এটাই হচ্ছে আমাদের বর্গমূল। অর্থাৎ আমাদের এক একটা বাহুর দৈর্ঘ্য কত? 14 সেমি। তাহলে 14 সেমি যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে দুটো বৃত্তাকার, যে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিলাম, তাদের ব্যাসের দৈর্ঘ্য, দুটো বৃত্তাকার পাতের ব্যাসের দৈর্ঘ্যের যোগফল হবে 14 সেমি। কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 14, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 7 সেমি। 2 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। তাহলে অতএব এক একটি বৃত্তাকার চাকতি, এখানে চাকতি বলেছে, বৃত্তাকার পাত বলেছে, একটি বৃত্তাকার পাতের একটি বৃত্তাকার পাতের ব্যাস এর দৈর্ঘ্য সমান সমান কত হবে? 14/2 সেমি ইকুয়াল টু 7 সেমি। অতএব ব্যাসার্ধ সমান সমান কি হবে? 7/2 সেমি। এবার আমাদেরকে কি বের করতে বলেছে? প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি। যে বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রত্যেকটা বৃত্তাকার পাতের পরিধি। তাহলে পরিধি সূত্র কি? 2πr। আর এর মান তো পেয়েই গেছি। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কি হবে? অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি সমান সমান 2π এর মান 22 এর 7 ইনটু r। আর কত না? 7/2 এত সেন্টিমিটার। 7 7 কেটে গেল, 2 2 কেটে গেল, কত আসছে না? 22 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি আমাদের আসছে 22 সেন্টিমিটার। এরপর আমরা আসছি 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্ক বলছে একটি বৃত্তাকার মাঠে বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? এটা আমাদের সেই 13 দাগের অঙ্কের মতোই আছে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার, অর্থাৎ এখানে আমাদের সেই আগের মতো বৃত্তের ব্যাস বরাবর যদি যায়, তাহলে সেক্ষেত্রে তার সময় কত কম লেগেছে? 45 সেকেন্ড সময় কম লেগেছে। 45 সেকেন্ড সময় কম লেগেছে। আর গতিবেগ দেওয়া আছে নাসিফার মিনিটে 80 মিটার। তাহলে নাসিফার গতিবেগ আমরা লিখে নিই, সেকেন্ডে বার করি। নাসিফার গতিবেগ সমান সমান 80 মিটার প্রতি মিনিট। তাহলে 80 মিটারকে যদি মিনিটে থেকে সেকেন্ডে যেতে হয়, তাহলে কি হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। 0 0 কাটলো, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে আসছে আমাদের 4/3
মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের নাসিফার গতিবেগ। এবার কি বলেছে, বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড সময় কম লাগে। তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিই। আমরা ব্যাসার্ধ ধরে নিই। মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে, বৃত্তাকার মাঠের পরিধি কত বেরোচ্ছে আমাদের 2πr, অর্থাৎ পরিধি বরাবর টোটালটা ঘুরে আসলে 2πr দূরত্ব অতিক্রম করা যায়। এই দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, গতিবেগ কত 4/3, তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমাদের কি আসবে, সময় আসবে। সেই সময়টা কার থেকে বড় না ব্যাস বরাবর যদি যায়, ব্যাসের দৈর্ঘ্য কত না 2r, তাকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করি 4/3, তাহলে এখানেও সময় বেরোচ্ছে। তাহলে এই সময়টা বেশি এর থেকে, কতটা বেশি না 45 সেকেন্ড বেশি। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আর 3টা উল্টে গেল, উপরে চলে যাবে 6πr/4, এখানে কত আসছে 6r/4 = 45। আর আমরা উপর থেকে 6r আর নিচে 4 কমন নিতে পারি, পাই মাইনাস আগের মতোই একই রকম মান আসছে, এটা = 45। আর 6r/4 পাই এর মান আমাদের 22/7 -1 = 45। বিয়োগটা আমরা আগে দেখাইনি, আরেকবার দেখিয়ে দিই না হয়। লসাগু কত হয় 7, তাহলে উপরে আসছে 22 এর 7 দিয়ে ভাগ করলে কত হয় 7 × 7, 1 দিয়ে 22 কে গুণ করো না আমাদের 22 × 22 বিয়োগ নিচে কত আছে 1, 1 দিয়ে 7 কে ভাগ করলে ভাগফলে 7, 7 × 7, তাহলে 22 বিয়োগ 7 কত হয় 15/7। এই 15/7 এখানে আসছে, এটা আমরা এই সাইডটাতে করি। আর কত আসছে না 6r/4 * 15/7 = 45। আর r এদিকে নিচে যারা আছে তারা ওইদিকে গিয়ে উপরে চলে যাবে, কে কে আছে 4 আর 7 উপরে চলে গেল। উপরে যারা আছে তারা নিচে চলে যাবে, 6 আর 15 নিচে চলে গেল। 15 45 কাটলে 3 15 45, 3 2 6, 2 2 4, তাহলে কত আসলো আর এর মান 7 2 14। তাহলে আমরা বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ পেলাম। কি বের করতে বলেছে দেখে নিই। বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব বৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 2 × 14 মিটার = 28 মিটার। এটাই হচ্ছে আমাদের মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। 16 দাগের অঙ্ক এখানে শেষ হচ্ছে। আমরা প্রথমে কি করলাম, নাসিফার গতিবেগ প্রতি সেকেন্ডে বের করে নিলাম, কারণ প্রতি মিনিটে দেওয়া ছিল, সেটা আসলো 4/3। আর মাঠটির ব্যাসার্ধ ধরে নিয়েছি r। এবার আমরা পরিধি 2πr, তাকে 4/3 দিয়ে ভাগ করেছি, কারণ গতিবেগ দিয়ে যদি ভাগ করি দূরত্বকে, আমাদের কি বেরোয় সময়। তাহলে এখানে সময় বেরোলো, এই সময়টা বেশি লেগেছে কার থেকে, ব্যাস বরাবর যাওয়ার থেকে। ব্যাস বরাবর কত দূরত্ব 2r, তাকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, সেটাও সময় বেরোলো। তাহলে দুটো সময়ের বিয়োগফল কত দেওয়াই আছে 45, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে এখান থেকে আমরা ব্যাসের মানটা পেয়ে গেলাম। এরপরে আসছি আমরা 17 দাগের অঙ্কে। কি বলেছে, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে
যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে। অর্থাৎ এরকম একটা বৃত্তাকার জায়গা আছে, যার এই যে চওড়াটা দেওয়া আছে, এইটা এই চওড়াটা দেওয়া আছে। কতটা দেওয়া আছে এটা আমাদের বলা আছে, এই দৈর্ঘ্যটা 7 মিটার 5 ডেসিমিটার। 7 মিটার 5 ডেসিমিটার। এটাকে আমরা সবাই 7 মিটার 5 ডেসিমিটারটাকে আমরা চলে যাই ডেসিমিটারে। 7 মিটার 5 ডেসিমিটার, এটা সমান সমান কত হবে? মিটার থেকে ডেসিমিটার গেলে 7টা হয়ে যাবে 70 প্লাস 5 75 ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের এইটুকু। আমরা এই ভিতরের যে বৃত্তাকার জায়গা আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিই, ব্যাসার্ধ ধরে নিলাম 8। তাহলে ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তাহলে ভিতরের ধারের ব্যাসার্ধ আমরা ধরে নিই, মনে করি পথটির ভিতরের ধারের ব্যাসার্ধ সমান সমান 8 ডেসিমিটার। অতএব বাইরের ধারের ব্যাসার্ধ সমান সমান 8 প্লাস 75 ডেসিমিটার। তাহলে ভিতরের আর বাইরের ধার ব্যাসার্ধ বের করে দিলাম। এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের ভিতরে ধরে নিয়েছি, এইটুকু 75 হয়। এখান থেকে টোটালটা দূরত্ব তাহলে কত? 8 প্লাস 75। এখান থেকে এইটুকু হচ্ছে 8, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 75 ডেসিমিটার। এটা 7 মিটার 5 ডেসিমিটার দেওয়া আছে, তাহলে সেটা হয়ে গেল 75 ডেসিমিটার। টোটাল দূরত্ব 8 প্লাস 75 ডেসিমিটার। এবার বলেছে এই ধার বরাবর তাকে ঘুরতে যে সময় লাগে আর এই ধার বরাবর ঘুরতে যে সময় লাগে সেটা দেওয়া আছে। ভিতরের ধার বরাবর ঘুরতে তার সময় লাগছে 44 সেকেন্ড, আর বাইরের ধার বরাবর ঘুরতে তার সময় লাগছে 46 সেকেন্ড। আমাদের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ভিতরের ধার বরাবর ঘুরতে তার কত সময় লেগেছে বললাম? এই বরাবর ঘুরতে 44 সেকেন্ড, আর বাইরেরটা 46 সেকেন্ড লেগেছে বাইরে, ভিতরে 44 সেকেন্ড। তাহলে সে তো একই গতিবেগে যাচ্ছে, ব্যক্তি একই, তাহলে গতিবেগও একই। তাহলে আমরা যদি গতিবেগের তুলনা করি তাহলে সহজেই হয়ে যাবে। প্রশ্নানুসারে আমরা কি করতে পারি? প্রশ্নানুসারে আমাদের প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে না 2 পাই আর, আর কত না আমাদের ব্যাসার্ধ, এটা 2 পাই আর বাই এটা দূরত্ব, তাকে সময় দিয়ে ভাগ করব। সময় কত? 2 পাই আর ভিতরের ধার বরাবর, সেটা যেতে কত সময় লেগেছে বলেছে 44 সেকেন্ড। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি বেরোয়? গতিবেগ বেরোয়। আবার সেই গতিবেগটা কার সঙ্গে সমান হবে? এই যে বাইরের ধার বরাবর সে ঘুরছে, সেই বাইরের ধার বরাবর ঘুরতে যে গতিবেগে ঘুরেছে সেই গতিবেগটাও একই আছে, কারণ ব্যক্তি একই। তাহলে সেক্ষেত্রে সে কত দূরত্ব যাচ্ছে না 2 পাই ইন্টু আর এর মান কত না আর প্লাস 75। এটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কত সময়ে করেছে না 46 সেকেন্ডে করেছে। চলে আসলো আমাদের সমীকরণ, অর্থাৎ
গতিবেগ সমান, এখানেও গতিবেগ বেরোচ্ছে, এখানেও গতিবেগ বেরোচ্ছে, দূরত্ব বাই সময়, এখানেও দূরত্ব বাই সময়, গতিবেগ বেরোলো, দুই দিকের গতিবেগ সমান করে দিলাম। 2 পাই দুই দিক থেকে আমরা উঠিয়ে দিতে পারি, তাহলে উপরে থাকছে আর, নিচে কি করতে পারি 44 আর 46 কাটতেই পারি দুই দিয়ে, কত যায় 22 দুগুণে 44, তাহলে আর উপরে নিচে 22, আর এখানে 2 পাই চলে গেল, উপরে কি থাকছে আর প্লাস 75, আর নিচে দুই দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের চলে আসছে 23, কোনাকুনি আমরা গুণ করি 23 আর ইজ ইকুয়াল টু 22 আর 75 কে 22 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থেকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 150 হয়, তাহলে এটাও চলে আসছে 0 5 5 আর 1 6 1, 1650 1650, অতএব 22 আটটা দিকে আসলে 23 আর মাইনাস 22 আর কত হবে শুধু আর, আর সমান সমান একই রকম ভাবে চলে আসছে 1650, তাই 1650 ডেসিমিটার হচ্ছে আমাদের ভিতরের ধারের ব্যাসার্ধ, অতএব ভিতরের ধারের ব্যাসার্ধ সমান সমান 1650 ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি হবে না 165 মিটার। কি বের করতে বলেছে আমাদের দেখে নিই, আমাদের ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে না এর ডবল, অতএব ভিতরের ধারের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্যটা এখানে লিখে দিই, অতএব ভিতরের ধারের ব্যাস সমান সমান 2 গুণ 165 মিটার, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থেকে 1, 6 দুগুণে 12 এর 13, 3 হাতে 1, 2 এর 2 এর 3, 330 মিটার। এটাই হচ্ছে আমাদের ভিতরের ধারের ব্যাসের দৈর্ঘ্য। এরপর চলে আসছি আমরা 18 দাগের অঙ্কে। কি বলেছে দেখে নিই 18 দাগের অঙ্ক, না একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19, সম্পূর্ণ একবার ভেতরের আর বাইরের ধার বরাবর যদি ঘুরে আসে তাহলে বাইরের আর ভিতরের ধারের যে সময় লাগছে তার অনুপাত দেওয়া আছে 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমাদের লিখতে হবে। এখানে 18 দাগে আমাদের সময়ের অনুপাত দেওয়া আছে, আমাদের সময়ের অনুপাত কি দেওয়া আছে 20:19, তাহলে আমরা এদের সাধারণ অনুপাত ধরে নিতে পারি। সময়ের অনুপাত ভিতর আর বাহির এই দুটো জায়গায় বাইরের ও ভিতরের ধার বরাবর ঘুরতে যে সময় লাগে তার অনুপাত সমান সমান কত দেওয়া আছে 20:19, অর্থাৎ সেই আগের ছবিটার মতোই বাইরের ধার বরাবর আর ভিতরের ধার বরাবর ঘুরতে তাদের যে সময় লাগছে তাদের অনুপাত 20:19। মনে করি সাধারণ অনুপাত
মনে করি সাধারণ অনুপাত সমান সমান x, এবং আরো কি মনে করি ভিতরের বৃত্তের মনে করি সাধারণ অনুপাত x। তাহলে বাইরের ধার বরাবর ঘুরতে সময় লাগবে, অতএব বাইরের ধার বরাবর ঘুরতে সময় লাগবে সমান সমান 20x। এখানে 20x একক ধরে নিই আমরা সময়, আর ভিতরের ধার বরাবর ভিতরের ধার বরাবর ঘুরতে সময় লাগবে সমান সমান 19x। একক। তাহলে ব্যাসার্ধটা আমরা ধরে নিই r, এই ব্যাসার্ধটাকে আমরা r ধরে নিই। মনে করি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 8 মিটার। অতএব বাইরের বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হবে r প্লাস, এখানে বলেছে রাস্তাটা 5 মিটার চওড়া, অর্থাৎ এইটুকু হচ্ছে 5 মিটার। তাহলে এইটুকু আমাদের এই যে চওড়া সেই দূরত্বটা আছে আমাদের 5 মিটার। তাহলে এটা হবে r প্লাস 5 মিটার, কারণ এখান থেকে এইটুকু r, তার সঙ্গে 5 যোগ করলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। এখান থেকে এই পর্যন্ত r, তার সঙ্গে 5 যোগ হয়ে গেল r প্লাস 5। এবার আমাদের সময় পেয়ে গেছি, দূরত্ব আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি কি বেরোয়? গতিবেগ। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ বেরোয়। প্রশ্ন অনুসারে আমরা কি করতে পারি? তাহলে প্রশ্ন অনুসারে আমাদের দূরত্ব কত দেওয়া আছে প্রথম ক্ষেত্রে না 2πr, সময় কত লাগছে? ভিতরের বৃত্তের ক্ষেত্রে আমাদের সময় লাগছে 19x, আর বাইরের বৃত্তের ক্ষেত্রে 2πr প্লাস 5, সময় লাগছে কত না 20x। দুই দিক থেকে x x কেটে গেল, 2π যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কত? উপরে r বাই 19, আর এখানে পড়ে থাকছে r প্লাস 5 বাই 20। আর কি করতে পারি এখান থেকে আমরা? r 20r ইজ ইকুয়াল টু, আমরা কোনাকুনি গুণ করলাম 19r প্লাস 5 19 95। অতএব 19rটা এদিকে চলে আসলে কি হবে? 20r মাইনাস 19r, শুধু r হবে। তাহলে r সমান সমান 95, অর্থাৎ ভিতরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 95 মিটার। অতএব আমরা ভিতরের বৃত্তের ব্যাসটা বের করে নিতে পারবো, লিখে নিই। অতএব ভিতরের বৃত্তের যেটা আমাদের বের করতে বলেছে, অতএব ভিতরের বৃত্তের ব্যাস সমান সমান 2 গুণ 95 মিটার ইজ ইকুয়াল টু 190 মিটার। এটাই আমাদের উত্তর, ভিতরের বৃত্তের ব্যাস। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, যে সময় লাগে সেই সময়ের অনুপাত 20:19 দেওয়া আছে, এটা তোমরা এতটা নাও লিখতে পারো।
সময়ের অনুপাত 20:19 বলে লিখে দিলেই হতো। আর সাধারণ অনুপাত x ধরে নিলে ভিতরের বৃত্তের ক্ষেত্রে সময় লাগে 20x একক, আর আমাদের বাইরের ভুল বললাম, ভিতরের বৃত্তের জন্য আমাদের লাগবে 19x একক আর বাইরের বৃত্তের জন্য লাগবে 20x একক। তাহলে আমরা ব্যাসার্ধ r ধরে নিলে, চওড়া যেহেতু 5, তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ r হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ হবে r+5। তাহলে সেখান থেকে আমরা গতিবেগের তুলনা করব, দূরত্ব বাই সময়। ভিতরের জন্য লেগেছে 19x একক সময়, 2πr/19x। বাইরের জন্য লেগেছে আমাদের 20x সময়, তাহলে বাইরের পরিধি 2πr × r+5, সেটাকে আমরা 20x দিয়ে ভাগ করলাম। x কেটে গেল, 2π কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে r লিখলাম, নিচে x চলে গেলে পড়ে থাকছে 19। এখানে 2π চলে গেছে বলে এখানে পড়ে থাকছে r+5 লিখেছি, এখানে পড়ে থাকছে 20। আর কি হচ্ছে, বর্জ্যগ্রহণ করো 20r, এটা দুটো বর্জ্যগ্রহণ করলে ইজ ইকুয়াল টু কত হবে, 19r + 5 × 95। 19r + 95, 19rটা এদিকে আসলে 20r - r, তাহলে r হয়ে যাবে 20r - 19r করলে r হবে r = 95। তাহলে এটাই হচ্ছে আমাদের ভিতরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভিতরের বৃত্তের ব্যাস কত হবে, 190 মিটার। এটি আমাদের নির্ণয়। এছাড়াও যদি কারো কোনো কোশ্চেনে অসুবিধা থাকে এই সংক্রান্ত কোনো কোশ্চেনের বা অন্য যে কোনো কোশ্চেনের, তাহলে অবশ্যই জানাবে কমেন্টসে, আমরা সেগুলোকে সলভ করে দেবো।